বাদে মোহাব্বত সাকেকু। যদি একবার সিনার ভিতরে এই আল্লাহর জিকিরের নূর একবার যে সিনার ভিতরে লেগে যায় সব জ্বালাইয়া, তখন সব আল্লাহর ভজনে কি করে একেবারে সব সাক্ষাৎ করে দেয়। এই জন্য আল্লাহর জিকির পরীক্ষা করে দেখেন, যাদের ভিতরে আল্লাহর জিকির বেশি আছে তাদের চোখের মধ্যেও পানি আছে, কথা ঠিক না? কিন্তু যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের চোখে পানিও দেখা যায় না। আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হয়? জাহান্নাম থেকে বাঁচা যায়? এই জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে চোখে দেখবেন কলম নরম হইবে, কলম পরিষ্কার হবে, তখন চোখে পানি আসবে। কি করা ঠিক কিনা? আর আল্লাহর জিকির যারা করে না তাদের চোখে পানি দেখা যায় না, কপাল কিন্তু পড়ছে, চিন্তাও তো করেন না যে ব্যাপার কি, গুনার পর গুণা হইতেছে, আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখে পানিও নাই। তাহলে মান যাত্রা বাচ্চাটা যে জিনিস যে পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস পাইয়েও তো না, তারপরে চেষ্টাই তো নাই, গুণাতে ভেরবেন কিভাবে? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আল্লাহর জিকিরের মাধ্যমে দেখবেন আপনার ভিতরে আল্লাহর সঙ্গে একটা গোপন সম্পর্ক তৈরি হয়। এই জন্য হয় কি হয় না? কারণ যখন বন্দাবান্দি আল্লাহর জিকির করার জন্য বসে তখন আমার মালিক কি বলছেন, আল্লাহ গাড়ি সুম্মা জাকারানি, উঠতে পারবেন তার সঙ্গে বসে এখন জিকির করবেন, খুব বেশি জোরে চিল্লেই না, একেবারে আস্তে আস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকছেন, নববীর ভিতরে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেছেন একেবারে আস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর একটু বাড়াইয়া দাও। মসজিদে নববীতে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জিকির করতেছে এত জোরে, মানে জোর অনেক শব্দ করিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর আওয়াজ একটু কমাইয়া দাও, জিকিরের আওয়াজ একটু কমাও। তাইলে একটু বাড়াও, একটু কমাও। এখন হয়েছে কি, মাছ খাওয়া এক শ্রেণীর বাজারটা কিন্তু আছে, এত জোরে জোরে জিকির করে অনেক মানুষের ব্রেনে ক্ষতি হয়, শরীরে ক্ষতি হয়, অনেক সময় ব্যায়াম বিগড়ে গিয়ে অন্য মানুষের কষ্ট হয়। এটা খুব লক্ষ্য রাখতে হবে। জিকির করতে হবে মধ্যম আওয়াজ, আওয়াজ কি মধ্যম আওয়াজ, এটা বিশেষ করে লক্ষ্য রাখা লাগবে। এরপরে আপনি যে জিকির করবেন, জিকির করলে দেখবেন যে আপনার নামাজের ভিতরে খুশু খুশু আল্লাহর হজর করবে, তৈরি হয়ে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আল্লাহর নামের জিকির কি? আল্লাহ 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 আল্লাহ। নামের জিকির করার পরে ওই সন্ধ্যাবেলা যখন নামাজে দাঁড় হয় তখন কার স্মরণ হয়? কার স্মরণ হয়? দেখেন আপনারাই বলেন আল্লাহ স্মরণ হয়। তাহলে বুঝে গেল যে নামাজের আগে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ, আর আল্লাহর জিকিরের মাধ্যমে হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে এই সময়টা এত গুরুত্বপূর্ণ। কেউ যদি জিকির আজকাল তাও করে বসে থাকে, অন্য কোনো কথা দুনিয়ামুখী না বইয়া সূর্য উঠছে, তারপর আপনার শাকে নামাজ পড়ে চলে যায়, তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল ঔদার, সব আল্লাহ আমল নামা দান করে। আর কেউ যদি এই ফজরের নামাজ আদায় করার পরে সে বসে আল্লাহর জিকির করে, এইবার সূর্য উঠলে শাক নামাজ করে বের হয়, 100 কবুল হজ, 100 কবুল ঔদার হওয়া আল্লাহ তার আমল নামায় দান করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করে, এগুলো হাদিস না, কথা বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। তাহলে আল্লাহর জিকির করা লাগবে কি লাগবে না? কারণ এক শ্রেণী কিন্তু বর্তমানে জিকিরের জন্য যে এত কি বিপদ বাঁচছে, আর এইটার জন্য যে এত জ্ঞান ঝামেলা বাঁচছে, ওদিকে গান বাজনা দেয় কোনা অশ্লীল, এই ব্যাপারে তার একটা চিন্তাও নেই, ভোরও দেখা নেই, চেষ্টাও নেই কিভাবে। কিন্তু একসাথে আল্লাহর বন্ধু
জিকির করে ওগুলো সহ্যই করতে পারে তখন বিভিন্ন ফতুয়া চারি নিয়ে আসে হ্যাঁ ওই এক আল্লাহর বান্দা চরমনিতে আসছে একটু বেকার যার লোক আছে সমাজ দিতে ওই চরমনি আসার পরে তো আল্লাহ দিনে চিন্তান করছে এরপরে তো এখন নামাজও করে একটু আল্লাহ জিকিরও করে তাই একজন তাই বলতে আসছে বুঝছে যে তুমি এরকম বসিয়া মসজিদে বসিয়া কাটিয়ে ধুয়ে যেতে করো এটা বেদাত মানে দাঁত নাই ঠিক আছে দাঁত নাই বেদাত বেদাত এরপরে আমার কাছে হ্যাঁ তুমি গরু করে জিজ্ঞেস করে জানছেন ও একটু আছে না বোক্ষা আমরা বলছি বোক্ষা বলবো বুঝতে ও কইতে আছে যে আচ্ছা এই যে বেদাত এই যে রায় নাই বসতাম আমি যে সমাজে গান বাজনা করাইতাম মহিলাদেরকে যে ল্যাঙ্গা নাচাইতাম একে আপনার মনে আছে কোলাহারা তা তো আছে তখন যে আপনাকে আমি দাওয়াত পেয়েছিলাম তা মনে আছে বলে তাও তো মনে আছে বলে আমার বাড়ি দাওয়াত খাইছিলেন করে খাইছিলাম বলতে হাবিয়ে তো বলেছে ভেনেছিলেন করে তাও করেছিলাম বলে তখন তো আমাকে একটু কর নাই যে তুমি এই কাজটা করলো না এটা কিন্তু গায়ে হারাম মাইয়া নাচাই না গান করবি না দৌড়বাটি উঠে এত কর না কর না তখন তাদের হাতিয়ে হয়েছে আমার বাড়ি দাওয়াতও খাইছে কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সর্বনাই নেওয়ার পরে এখন ওগুলো আমি সব বাদ দিয়েছি এখন বাচ্চা নামাজ করি এখন বলছি আল্লাহ জিকির করি এখন তুমি সহ্য করতে পারো না এমন ভাবে মারবো খাবা একটা জালমা করেই পারবো এই এক পদে হিংসু এই হিংসুদের কারণে আছে সব শেষ হইতে আছে রশিদ আমার গঙ্গুল রহমতুল্লাহ কে জানেন কত হাদিস সনদ বাতাইবে কত আলেমরা ভারত উপমহাদেশের মধ্যে তার নাম সনদে উল্লেখ করে সামনে যাওয়া লাগে যার উপাধি ছিল জামানার আবু হানিফা যার উপাধি ছিল কুতুবুল আলম 1 লক্ষের মতো তার হাদিস শুধু মুখস্থই ছিল সে বুঝে নাই বোঝ দেয় সুখিয়া আসলে হিংসায় ভরা শয়তানিতে ভরা টাকাপুরিতে ভরা বিভিন্ন কায়দাকে আল্লাহ মাফ করুক একদিকে আমাদের অনেক জানা আছে কথা বলছেন তাকে কয়েক টাকা দিয়ে কিভাবে কি ঘুরায় আমরা অনেকের কাছ থেকে সব জানি যারা যারা যেই কাজ করছে এখন আমাদের কাছে বলে না সব আমাদের জানা আছে যে কোন জায়গায় কি কে কোথায় কি করে আল্লাহ মাফ করে আমাকে সবাইকে তা আল্লাহর থেকে কে যায় তখন কোনো ক্রিয়ার কথা